বুড়ুর কথা। আর মাত্র 14 দিন মা আসছেন। বন্ধুরা, বুড়ুর কথায় তোমরারে স্বাগত। আজকে মহালয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আইলাম। আশা করি প্রথম পর্বটি তোমরার ভালো লাগছে। প্রথম পর্বে আমরা জানছি পিতৃপক্ষের শেষ দিন অমাবস্যা তিথিটি হইল মহালয়া। সেই দিন শ্রাদ্ধ আর তর্পণ কইরা পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। তবে এই দিনটাতে বিশেষ কিছু কাজ ভুল কইরাও করতে নাই। অজান্তে করা কোনো ভুল সংসারে অমঙ্গল ঘটাইতে পারে। যেমন এই দিন মিথ্যা কথা বলতে নাই, এর মারাত্মক প্রভাব পড়ে। এই দিন আমিষ খাইতে নাই। মহালয়ার দিন শ্রাদ্ধের কাজ করার সময় প্রিয়জনের ছবির সামনে আমিষ খাবার দেওয়া বারণ। তর্পণ করব যেই ব্যক্তি, তিনি সেই দিন চুলদাড়ি কাটবেন না। এই দিন কোনো শুভ কাজ শুরু করতে নাই, যেমন বিয়ের পাকা কথা বলতে নাই। বাড়ি গাড়ি না কেনাই ভালো। মহালয়ার দিন ব্যবসার সূচনাও করা উচিত নয়। কেউ দান দক্ষিণা চাইলে তারে খালি হাতে ফিরাইতে নাই। এই দিন মাটি খুঁড়া অনুচিত। শাস্ত্রমতে এই দিন রাগ, অহং ও হিংসা করতে নাই, মানে আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত। মহালয়াতে ধূমপান মদ্যপান নিষেধ। এই দিন সোনা রূপা বা কোনো মূল্যবান ধাতু কেনা উচিত নয়। এ তো গেল কি কি কাজ করতে নাই, কিন্তু মহালয়াতে কোন কোন কাজ করলে পুণ্য হয়। শাস্ত্রগত বিশ্বাস, পিতৃপুরুষদের আশীর্বাদে বংশের উন্নতি এবং জীবনের বাধা দূর হয়। তাই তাদের সন্তুষ্ট করতে এই দিন তিল জল অর্পণ করা ভালো। মহালয়াতে গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত পবিত্র। ব্রাহ্মণ ভোজন ও দক্ষিণা দান সুফল দেয়। অভাবীদের খাওয়ার দেওয়া ভালো। কারো জন্ম ছকে পিতৃদোষ থাকলে এই দিন তাদের পূর্বপুরুষদের মুক্তি লাভের জন্য খাদ্য প্রদান করা উচিত। কাক, গরু, কুকুর জাতীয় প্রাণীদের এই দিন খাওয়ার দেওয়া মহাপুণ্য। আশ্বিনী অমাবস্যা হইল পিতৃপুরুষের উৎসবের আলয়। তাই মহালয়া যদি পিতৃতর্পণী হয়, তাইলে এই তিথি দুর্গাপূজার সঙ্গে কিভাবে যুক্ত হইল? আর কেন মহালয়াকে নারী শক্তির বিজয় বইলা ধরা হয়? শাস্ত্রমতে এইখানে নারীর কোনো উল্লেখ নাই, শুধু আছে অপর পক্ষ, অর্থাৎ আশ্বিনের শুক্লপক্ষের পূর্ব কৃষ্ণপক্ষ। দুর্গাপূজারে যদি রাজা সুরথের পূজা বইলা ধরা হয়, তবে সেই সাধনার শুরু আশ্বিনের অমাবস্যা ছিল না, তা ছিল বসন্তকালের বাসন্তী পূজা। পরবর্তীকালে রামচন্দ্র লঙ্কা জয় করতে শরৎকালে দেবীর অকাল বোধন করেন। সেই থেকে শরৎকালে দুর্গাপূজার প্রচলন। কিন্তু এতে মহালয়া কিভাবে যুক্ত হইল? সাহিত্যিক তথা পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী জানান, মহালয়ার সঙ্গে আদতে দুর্গাপূজার কোনো সম্পর্ক নাই। এই দিনটা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধের দিন। এই দিন সকালে মৃন্ময়ী মূর্তিতে চক্ষুদান করা হয়, এই ভাইবা যে মা চোখ খুললাই দেখব তার সন্তানেরা তাদের পিতৃপুরুষদের ভোলেনি। অন্ধকার অমাবস্যার সীমানা পার হইয়াই দেবীপক্ষের সূচনা। তাই মা দুর্গারই সেই মহান আশ্রয় ভাবা হয়। দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা। আবার শব্দ কল্পদ্রুম কইছে, দুর্গম নামের অসুরে বধ করায় তিনি দুর্গা নামে অভিহিতা। কারো কারো মতে মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব নেয়। তারপর অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা রূপ ধারণ কইরা তারে বধ করেন। শাস্ত্রে তাই মহিষাসুর মর্দিনী চণ্ডী ও দুর্গতি নাশিনী দুর্গা এক অভেদ মূর্তিকল্পে প্রতিষ্ঠিতা। শাস্ত্রগত ব্যাখ্যায় এই তিথির গুরুত্বের সঙ্গেই কালক্রমে মিশা এক হইয়া গেছে মহালয়ার ভোরের অনুষ্ঠানের চণ্ডীপাঠ। ওই দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে কালজয়ী চণ্ডীপাঠ শোনা মাত্র বাঙালির হৃদয়ে দেবীর আগমনীর সুর বাজে। বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠের জনপ্রিয়তার জন্যই অনেকেই এই অনুষ্ঠানরে মহালয়া ভাইবা ভুল করেন। আসলে মহালয়া হইল একটা তিথি যাতে পিতৃতর্পণ করা হয়, আর এই বেতার অনুষ্ঠানটি হইল মহিষাসুর মর্দিনী, যেইখানে দেবী দুর্গার মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে জেতার কাহিনী সংস্কৃত শ্লোক ও গানের সুরে বর্ণিত হয়েছে। তাই মহালয়া তিথিতে মহিষাসুর মর্দিনী চণ্ডী পাঠের যে আবহ তৈরি করা হয়, তা শুধুমাত্রই লোকরঞ্জনের জন্য, যার শাস্ত্রগত কোনো ভিত্তি নাই। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে মহালয়ার দিন সকাল থেকেই শুভেচ্ছা বার্তা চলে, কিন্তু মহালয়ারে কি শুভ মহালয়া বলা চলে? এই নিয়ে বিতর্কের শেষ নাই। মহালয়ার পরবর্তী পর্বে এই প্রশ্নের উত্তর জানব।
এছাড়াও থাকব বেতার অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ মহিষাসুর মর্দিনীর জনপ্রিয়তা প্রসঙ্গ। বন্ধুরা, আজকের মতো বুড়োর কথার সমাপ্তি। মহালয়ার প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফিরতাছি মহালয়ার ভোরে।